ফুলবাড়িয়া সৈয়দপুরে মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসা ও জামে মসজিদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ৭ম বার্ষিক ইসলামী মহাসম্মেলন। এতে দেশের খ্যাতনাম আলেমরা গুরুত্বপূর্ণ বয়ান দেন। উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লিরা। শেষ হয় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে। বিস্তারিত দেখুন আমাদের ময়মনসিংহ বিভাগীয় ব্যুরো চিফ মোহাম্মদ মাহবুবুল আলমের প্রতিবেদনে। মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে। আম্মাজান আয়েশা ডেকে বলেন, নবীজি এত লম্বা সময় রুকু করতেন, এত লম্বা সময় সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আল্লাহু আকবার। সাহাবীরা কিভাবে নামাজ আদায় করতেন? নবীর সাহাবীরা মরুভূমিতে নামাজে দাঁড়িয়ে গেছেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবায়ে কেরামদের মাথার উপরে কাঁধের উপরে বসে থাকতো। নবীজির সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি পড়ে থাকে তারপরেও টের পাইতো না। কোন সুবহানাল্লাহ। আর আপনি আমি একটা মশা যদি পড়ে এই হাতে এই জায়গায় নিয়ে যায়, আগে মশা মারে তারপরে সূরা ধরে। কথা কন না কেন? পায়ে যদি মশা পড়ে এক ঠ্যাঙার এক ঠ্যাঙের উপর তুলে দেয় খাবু খা, আগে মশা মারে। আছে না নাই? এ বাজান। আর নবীর সাহাবীরা কাঁধে পাখি পরে থাকে, কাফেরা দেখে কইলে মানুষ না গাছ। আল্লাহু আকবার বলবেন না? মানে এত মনোযোগ দিয়ে, এত আল্লাহর ভয় নীতি নিয়ে তারা নামাজ আদায় করতেন। নবীর সাহাবীরা এমনও সাহাবী চোখে যা পড়ে সেই ব্যাপারে আপনাদেরকে দুটা কথা বলবো। আমি প্রথমেই বলতে চাই যে সবচেয়ে পুণ্যের কাজ হলো মানব সেবা, মানুষের খেদমত করা আল্লাহ পাক খুব পছন্দ করেন। তো সেই হিসাবে যে একটা কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা আমাদের বাবা মার মাধ্যমে এই পৃথিবীতে এসেছি। আমরা যখন ছোট ছিলাম আমরা কত না কষ্ট দিয়েছি আমাদের বাবা মাকে। আমরা ছোটবেলায় পচরা পায়খানা করতাম, ওনারা সেগুলি পরিষ্কার করতেন। সারা রাত জাগিয়ে রাখতাম, ওনারা জেগে জেগে আমাদের সেবা করতেন। তো আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনাদের যাদের বৃদ্ধ বাবা মা আছে আপনারা অবশ্যই তাদের প্রতি খেয়াল রাখবেন। অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব আক্তারুল আলম ফারুক সাহেব, উপস্থিত ধর্মপ্রাণ মুসলমান নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন। ছেলেটা তার চোখের সামনে খেলাধুলা করতেছিল, হঠাৎ করে জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে